পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ঝালকাঠির নলসিটির সন্তান সেলিম তালুকদার। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে চাকরি নেন একটি কোম্পানিতে। বিয়ে করেছেন বছরখানেক আগে। বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়ে 14 দিন চিকিৎসাধীন থেকে মারা যান। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা। আর অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছেন 2 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। ঝালকাঠি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিলের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রাজিন। পরিবারের একমাত্র ছেলে সেলিম তালুকদার। তাকে নিয়ে মা বাবার ছিল অনেক বড় স্বপ্ন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে ম্লান হয়ে যায় সেই স্বপ্ন। আমার 3টে মেয়ে, একটাই ছেলে। এখন আমার ছেলের হারাইয়ে ওর বাপও আধা পাগল, আমিও আধা পাগল। আমার যে বুক খালি হয়ে গেছে, আমি যে ছেলে জীবন আর ফিরে পাবো না, আমার যার মা কয়ে ডাকবে না, আমি যেন ছেলে চেহারাটা আর জীবনে দেখতে পারবো না। বিজিএমইএ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে নারায়ণগঞ্জের একটি কোম্পানিতে চাকরি করতেন ঝালকাঠির নলসিটির সেলিম। গেল 18 জুলাই পরিবারের কাউকে না জানিয়েই যোগ দেন শিক্ষার্থীদের আন্দোলনে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশ শিক্ষার্থীদের সংঘর্ষে গুলি লাগে তার মাথায়, বুকে ও পিঠে। পুলিশ কেসের ভয়ে কোনো হাসপাতালই তাকে ভর্তি করতে রাজি হচ্ছিল না। 12 ঘন্টা গাড়িতে ঘুরে অবশেষে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে 14 দিন লাইফ সাপোর্টে থাকার পর 1 আগস্ট না ফেরার দেশে পাড়ি জমান সেলিম। এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি পরিবারের। অতি কাছ থেকে মারা হয়েছে, যে কারণে তার মাথার ব্রেন ছিদ্র হয়ে, মানে মাথার খুলি ছিদ্র হয়ে ব্রেনের ভিতরে চলে গেছে। ইচ্ছাকৃতভাবে পুলিশ তাকে মারছে। এমনকি তাকে মারার আগে তার গায়ে আঘাতও করা হয়েছে। আমাদের কাছে ছবি আছে, তার হাতে কালো হয়ে গেছে। আমি তো ড্রাইভারি করতাম, গাড়ি টাড়ি কোথাও কোনো সমস্যা হইলো বা কোথাও বিপদে বললে আমার ছেলে দৌড়ে যাইতো আমার উদ্ধারের জন্য। এখন কোন আশায় বাইরে যাব, কোথায় কি করবো? আমার অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় অন্তঃসত্ত্বা স্ত্রী। এখন আমার শুধু একটাই দাবি যে আমার স্বামীকে তারা গুলিবিদ্ধ করে নিজ ইচ্ছায় মারছে। পুলিশরা গুলি করছে, তাদের বিচার চাই। আর যারা করাইছে তাদেরও বিচার চাই। অল্প বয়সে হাজবেন্ড হারাইলাম, স্বামী হারাইলাম। আমার এখন প্রেগনেন্ট, আমি তার স্মৃতি আছে আমার কাছে। এটা নিয়ে যেন আমি ভবিষ্যতে ভালো থাকতে পারি। আর হ্যাঁ, যে শহীদ হিসেবে মারা গেছে তাকে যেন শহীদের মর্যাদা, মানে রাষ্ট্রীয়ভাবে যেন তাকে দেওয়া হয়। সেলিম তালুকদারের মৃত্যুর পর নলসিটি শহরের বাস স্ট্যান্ডে বিজয় উল্লাস 71 চত্বরকে শহীদ সেলিম তালুকদার স্মৃতি চত্বর নাম দেয় শিক্ষার্থীরা। জুবায়ের রাজিন, RTV।